সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরিয়ার আদালত। একই সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার ভাই মাহের আল আসাদ এবং চাচাতো ভাই আতেফ নজিবকে। 2024 সালের নভেম্বরে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতন হলে বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ প্রায় 53 বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার। দামেস্ক ছেড়ে মস্কো পালিয়ে যাবার পর গত 2 বছর ধরে তিনি সেখানে অবস্থান করছেন। একাধিক ব্যক্তি ও শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার সিরিয়ার একজন বিচারক আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 1965 সালে জন্মগ্রহণ করা আসাদ পিতার মৃত্যুর পর 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় ধরে পরিবারের শাসন বজায় রাখেন এবং ইরানের সমর্থনে দেশটি পরিচালনা করেন। তবে ইরাক যুদ্ধ এবং লেবাননের সংকটের সময় আসাদের শাসন আমলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 2011 সালে দেশটির জনগণ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামেন। তবে এসব বিক্ষোভ দমনে ব্যাপকভাবে অস্ত্র ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে আসাদের বিরুদ্ধে। আদালতের রায়ে বলা হয়েছে, নজিব বিপুল সংখ্যক বন্দীকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। আটক অবস্থায় অনেক বন্দীর মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক আসাদ সরকারের কোনো শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এটি সিরিয়ার আদালতে প্রথম রায়। আল জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো বলেন, এটি সিরিয়ার জন্য একটি ঐতিহাসিক ঘটনা, কারণ অভিযুক্তদের মধ্যে নজিবই একমাত্র ব্যক্তি যার সিরিয়ার ভেতর সশরীরে বিচার হয়েছে। অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। বাশার আল আসাদের বিরুদ্ধে রায় ঘোষণার সময় দামেস্কের আদালতের বাইরে অনেক মানুষ জড়ো হন। হিত্তোর ভাষ্য অনুযায়ী তারা এই বিচারে স্বস্তি প্রকাশ করেন। পরে অনেক সিরীয়কেই রায় উদযাপন করতেও দেখা গেছে।